যে ব্যক্তি বলেছেন এই আয়াতের তাফসীর শুনবা, আমরা সকলে এই আয়াতের তাফসীর শুনবো, আমরা শুধু শুনবো মানবো না, এরকম কি? আমরা শুধু শুনবো আর মানবো না, এরকম কি? আমাদেরকে শুনতে হবে, পাশাপাশি সে অনুযায়ী আমাদেরকে মানতে হবে। মুমিন তো তারাই যখন তারা কোরআন হাদিসের কথা শুনে তখন তারা বলে আমরা শুনলাম এবং তা মেনে নিলাম। কাফের মুশরিক বেঈমান এদের বক্তব্য হচ্ছে আমরা শুনবো তবে মানবো, শুনবো কিন্তু এর বিরুদ্ধে আচরণ করবো, মানবো না। আমরা কি মুমিন হিসাবে কেন আলোচনা শুনতেছি না কাফের মুনাফিক হিসাবে? মুমিন হিসাবে দেবে। তাহলে ইনশাআল্লাহ আয়াত থেকে যেগুলো শিক্ষণীয় বিষয় আসবে অবশ্যই সেগুলো আমরা শুনবো এবং সেগুলো যে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মওলানা রাব্বুল আলামিন বলতেছেন লাইসা, এই শব্দটি নাফি মানে নেই। নাফির অনেক চিহ্ন রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে লা, নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাইসাল বিররা, কোন কল্যাণ নেই, কোন নেকি নেই, কোন ভালো কাজ নেই। আল্লাহ বলতেছেন কিসের ব্যাপারে? তারপর আল্লাহ বলছেন আতুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করাতে, চেহারাটা ফিরানোতে কোনো কল্যাণ নেই, কোনো নেকি নেই, কোনো ভালো কাজ নেই। আমরা যখন সালাত আদায় করি, কোনকে সালাত আদায় করি? পশ্চিম মুখ। আল্লাহ বলছেন পূর্ব দিকে মুখ করো, পশ্চিম দিকে মুখ করো, তাতে কোনো কল্যাণ নেই, তাতে কোনো সওয়াব নেই। তাহলে আমরা কি পূর্ব মুখে সালাত আদায় করবো? আল্লাহ বলছেন সওয়াব তো নেই। আসলে আয়াতের তাফসীরটা এই ব্যাখ্যা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে যখন বের করে দিলেন, বের করে দেওয়ার পরে এমনকি কাবা ঘরে তাদেরকে সালাত আদায় করার জন্য বাধা প্রদান করেছিলেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদিস, যেটা মসজিদুল আকসা, তারা ওই মসজিদে চলে যান, ওরা 30 এ জামাত, এটা 20 এ জামাত। এদিকে মনোযোগ দেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদিস মসজিদুল আকসার দিকে মুখ করে 16 থেকে 17 মাস সালাত আদায় করেছিলেন। কিন্তু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা ছিল কাবা যেন তাদের জন্য কিবলা হয়। মওলানা রাব্বুল আলামিন উক্ত আয়াত নোট করেছে সূরাতুল বাকারার 144 নম্বর আয়াতে বলছেন আন্নারা তাকাল্লাবু ওয়াজহিকা ফিস সামাই। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আসমানের দিকে সালাতরত অবস্থায় মুখ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের বিষয়টা বুঝতে পারলেন। কথা বন্ধ করেন। জুমার সালাতটা খুব গুরুত্বপূর্ণ সালাত, খুতবা শোনাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হঠাৎ করে 80 জন লোক এসেছে, 100 জন লোক এসেছে। তাহলে এদিকে বলছেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় কাবাকে কিবলা হিসেবে তিনি পছন্দ করতেন। এমন অবস্থায় কি হলো, মসজিদ থেকে বের করে দেওয়ার কারণে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করতেছিলেন। এমন মুহূর্তে সূরাতুল বাকারার 144 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে সালাতরত অবস্থায় পুনরায় কিবলা, কাবাকে কিবলা হিসেবে নির্ধারণ করলেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় তিনি ঘুরে কিবলার দিকে সালাত আদায় করতে শুরু করলেন। তো মক্কার কাফের মুশরিক বেঈমান তারা বলতে শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলো, যে একদম পূর্ব দিকে মুখ করে সালাত আদায় করতেছে, আবার পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করতেছে, এতে কি হলো, যে সমস্যাটা কি? তখন তারা শুধু বলতে শুরু করলো। আল্লাহ রাসূল এটাও উল্লেখ করেছেন সূরাতুল বাকারা 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন সাইয়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। আল্লাহ তাআলা বলেন সাইয়াকুলু, তাদের মধ্যে অসীমে এক শ্রেণীর লোক রয়েছে যারা হচ্ছে নির্বোধ, যারা হচ্ছে বুঝে না। এই মানুষদের মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে, তারা বলতেছে যে মুহাম্মাদের এমন কি হলো যে তারা পূর্ব দিক মুখ করে বা মসজিদুল আকসা মসজিদ যেটা আছে এইদিকে মুখ করে সালাত আদায় করতো, তাদের এমন কি হলো আমার পুনরায় তারা কাবার দিকে মুখ করে সালাত আদায় করছে। তারা তো মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানে না, তারা বিভ্রান্ত শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি, হে নবী কোন আপনি বলুন লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব,
পূর্ব পশ্চিম উভয়েরই মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পূর্ব পশ্চিম মালিক কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মনে করেন আমি বললাম সুবহানাল্লাহ, এর যে সওয়াব, আমি কোন মুখে রয়েছি? পূর্ব দিকে। আর আপনারা রয়েছেন পশ্চিম দিকে। আপনারা যদি বলেন সুবহানাল্লাহ, তাহলে আপনারা কি বেশি সওয়াব পাবেন? বেশি সওয়াব পাবেন না। আমি পূর্ব দিকে মুখ করে বলি না কেন, আমি কিন্তু বেশি সওয়াব পাবো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে বলেছে যে লাইসাল বিররি আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাতাল মাশরিক ওয়াল মাগরিব। তোমরা পূর্ব দিকে মুখ করে সালাত আদায় করো বা যে কোনো ইবাদত বন্দী করো, পশ্চিম দিকে সালাত আদায় করো, যে কোনো ইবাদত বন্দী করো, তাতে কোনো সওয়াব নেই। সওয়াব হচ্ছে কোথায়? আল্লাহর আদেশ পালন করা। আল্লাহর আদেশ পালন করা মূলত সওয়াব। আমি যদি পশ্চিম মুখে সুবহানাল্লাহ বলি, এর জন্য অতিরিক্ত সওয়াব পাবো না। কি জন্য? এই ব্যাপারে কোনো দলিল ইসলামে নাই। কিন্তু আল্লাহর আদেশ ছিল যে কাবাকে কিবলা হিসেবে সালাত আদায় করতে হবে। মূলত এখানে আমরা কিবলার অনুসরণ করে কিবলাকে সওয়াব করে সালাত আদায় করি না, আমরা মূলত সালাত আদায় করি আল্লাহর আদেশকে পালন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সিজদা করতে বলেছিলেন। ওই সময়ের জন্য সিজদা করাটা আল্লাহর পক্ষ থেকে কি ছিল? অর্ডার ছিল। তার অর্ডার মানাটা ছিল ইবাদত। ইবলিস সিজদা করেনি। আচ্ছা, আমি যদি আপনাকে যদি সিজদা করি, তাহলে এটা নেকির কাজ হবে, পাপের কাজ হবে? পাপের কাজ হবে। তাহলে আদম তো একজন মানুষ, তাকে সিজদা করছেন ফেরেশতারা। এখানে নেকির কাজ না পাপের কাজ? মূলত মানুষ হিসেবে মানুষকে সিজদা করা হচ্ছে শিরক। কিন্তু আল্লাহর যেহেতু অর্ডার ছিল, অর্ডার পালন করাটা ওই সময়ের জন্য ইবাদত ছিল। ইবলিস এই অর্ডার পালন না করার কারণে তিনি বিতাড়িত হয়ে গেল, শয়তান হয়ে গেল। তাহলে আমরা পূর্ব পশ্চিমের ইবাদত করি না, আমরা মূলত করি পূর্ব পশ্চিমের যিনি মালিক সেই আল্লাহ ইবাদত। আমাদের ভিতরে একটা বিষয় ধারণা রয়েছে, সেটা হচ্ছে আমাদের ভিতর অনেকেই বলি পূর্ব পশ্চিম মুখ করে ঘুমানো যাবে না, অর্থাৎ পশ্চিম দিকে পা করে ঘুমানো যাবে না। অনেকে পাপের কাজ মনে করে। আল্লাহ বলছেন এতে কোনো কল্যাণ নেই, মঙ্গল নেই, নেকি নেই যে পশ্চিম মুখ করে পা করে ঘুমানো যাবে না। এর পক্ষে কোনো দলিল নাই। সর্ব অবস্থায় আপনি পা করে ঘুমাতে পারেন। তাই আল্লাহ বললেন পূর্ব পশ্চিম মূলত বিষয় নয়, উত্তর দক্ষিণ মূলত বিষয় নয়। মনে করেন এই জায়গাটা কাবা, এই জায়গাটা কাবা। তাহলে এই পূর্ব দিকের যারা লোক রয়েছে তারা কাবাকে কিবলা, তাদের কিবলা কোন দিকে হবে? পশ্চিম দিকে। কাবার যারা পশ্চিম দিকে আছে তাদের কিবলা কোন দিকে হবে? পূর্ব দিকে। উত্তর দিকে থাকবে তাদের দক্ষিণ, দক্ষিণ দিকে যারা থাকবে তাদের উত্তর দিকে। তাহলে তারা পশ্চিমের ইবাদত করলেন না কাবার মালিকের ইবাদত করলেন? কাবার মালিকের ইবাদত করলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের দিককে কেন্দ্র করে আলাদা কোনো সওয়াব নেই, আলাদা কোনো নেকি নেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকিন্না, কিন্তু, তবে কিন্তু আল বিররা, নেকি রয়েছে। কি ক্ষেত্রে নেকি রয়েছে? আল্লাহ এখানে বলে দিতেছেন মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করাটাই হচ্ছে সওয়াব, তার জন্য কল্যাণ, তার জন্য নেকি। আমানা, আমানা শব্দের অর্থ হচ্ছে সে ঈমান আনয়ন করবে, সে ঈমান আনয়ন করেই আছে। আর এই বহু বছর আমানু, তোমরা ঈমান আনয়ন করো। প্রত্যেক ব্যক্তি যে আমানা শব্দ হচ্ছে, এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়েব সিগা। প্রত্যেক ব্যক্তি ঈমান আনয়ন করবে কার প্রতি? আল্লাহর প্রতি। ঈমানটা কি? ঈমানটা কি এটা আমরা অনেকে বুঝি না। এই আয়াতের তাফসীর লম্বা তাফসীর, এক একটা বিষয় আলোচনা করতে হলে অনেক সময় প্রয়োজন। সংক্ষিপ্ত আকারে বলি ঈমানটা কি। ঈমানের অনেক ব্যাখ্যা দেওয়া যেতে পারে। বিশ্বাসটা কি? আমি যদি বলি এই ঘরে আগুন লেগেছে, এই মসজিদে আগুন লেগেছে, আপনারা তো এখানে থাকবেন, থাকবেন কি করবেন? দৌড়িয়ে পালিয়ে যাবেন। কি জন্য? আগুন আপনাকে পুড়িয়ে ফেলে দেবে। এখানে যদি বলা এই যে সাপ, লাফ মেরে উঠে যাবেন আপনি, বাপরে সাপ। কি জন্য? সাপ যদি আপনাকে দংশন করে মৃত্যু আশঙ্কা দাঁড়াচ্ছে, এই ভয় আপনি পালিয়ে যাবেন। এটাই হচ্ছে বিশ্বাস। এটা কি? বিশ্বাস। এখানে আগুন লেগেছে, আমি বললাম এই মসজিদে আগুন লেগেছে, আপনি আমার কথা বিশ্বাস করলেন এবং দেখতেছেন যে আগুন লেগে গেছে, তখন আপনার উচিত, আমার উচিত কি মসজিদ থেকে বের হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সত্যি কি করেছেন?
হারাম করেছেন। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। কারণ আপনি বলতেছেন আমি বিশ্বাস করি সুদ হারাম এবং আমি জানিও সুদ হারাম, কিন্তু আমি সুদ খাই, তাহলে আপনি ইমানদার? তাহলে সুদ থেকে আপনাকে পালাতে হবে, বেঁচে থাকতে হবে। যদি আপনি সুদ থেকে বেঁচে থাকতে পারেন তাহলে আপনি ইমানদার। যদি আপনি সুদ থেকে বেঁচে থাকতে যদি না পারেন তাহলে আপনি ইমানদার নন। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা বলে আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহর প্রতি, আখিরাত দিবসের প্রতি। আল্লাহ বলছেন ওরা নামে ইমানদার কিন্তু সুদ হতে, জেনা হতে, গান বাজনা হতে, অন্যায় অশ্লীল পাপাচার কাজ হতে বিরত থাকলো না, তারপরে নিজেকে ইমানদার বলে দাবি করতেছে। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন। আসলে তারা মুমিন নয়, তারা মুনাফিক। আপনি জানেন বিড়ি খেলে ক্ষতি হয় আমার, আপনি জানেন মানুষকে বলেন বিড়ি খাওয়া খারাপ কাজ, পাপের কাজ, কিন্তু আপনি বিড়ি টানতেছেন, তাহলে আপনি কি ইমানদার? ইমানদার নন। আপনি বিশ্বাস ঠিক আছে, মুখে বলা ঠিক আছে, সেটা আপনি পালন করেন, সেই ক্ষেত্রে আপনি ইমানদার নন। ঠিক অনুরূপভাবে ইমান বোঝায় অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং আমল দ্বারা বাস্তবায়ন। যদি আপনি যদি মনে করেন আমি সালাতকে বিশ্বাস করি, মানুষকে দাওয়াত দিয়ে সালাত আদায় করতে হবে, কিন্তু আপনি নিজে যদি সালাত আদায় যদি না করেন আপনি মুমিন নন। ইমানের সংজ্ঞা, ইমান কয়টা বিষয় নয়? 3টা বিষয় মনে রাখবেন। অন্তরে বিশ্বাস করতে হবে, মুখের স্বীকৃতি দিতে হবে, পাশাপাশি সে স্বীকৃতি বিষয় আমল দ্বারা বাস্তবায়ন করতে হবে। 3টার যদি একটা যদি ঘাটতি পড়ে তাহলে আপনি নিজেকে মুমিন বলে দাবি করতে পারেন না। আল্লাহ বলছেন আপনি হচ্ছেন মুনাফিক। তাই আল্লাহ রাব্বুল আলামিন উদ্দাতে বলতেছেন যে আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে সে ব্যক্তি পূর্ণবতী, সে কাজটা হচ্ছে নেকির কাজ, সেই কাজ হচ্ছে কল্যাণমূলক কাজ। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, এটা আমরা অনেকেই জানি, যাকে বলে তাওহীদ। তাওহীদ পাইতে পারে অনেকেই জানে, অনেকেই জানে না তাওহীদটা কি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঈমান বিদুসাবুনা শুরবাতান ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাহিমাতুল আযানি তারিক ওয়া হায়র শুরবাতু মিনাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের 70টির বেশি শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে সর্বোত্তম শাখা, সবচেয়ে দামি শাখা, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো প্রকৃত মাবুদ নেই। আর ইমানের সর্বনিম্ন শাখা, সবচাইতে ছোট শাখা, নিম্ন শাখা, যে শাখা না থাকলে নিজেকে মনে করে দাবি করতে পারে না। ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা হতে কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে ফেলে দাও। রাস্তা হতে কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে ফেলে দেওয়া। একটা রাস্তায় একটা ইট পড়ে আছে, আপনি দেখতেছেন ইটের উপরে যদি গাড়ি যায় তাহলে মানুষ অ্যাক্সিডেন্ট হবে, এটা দেখার পর যদি আপনি সরিয়ে যদি না ফেলেন, আল্লাহ রাসূল বলছেন ওর অন্তরের ভিতর ইমানের সর্বনিম্ন শাখা হবে, ইমানের সর্বনিম্ন শাখা নেই। তাহলে আপনি হজ করে এসেছেন, হাজি হজ করে এসে গন্ডগোল করে রাস্তা বন্ধ করে দিলেন, তাহলে আপনার ভিতরে ইমানের সর্বনিম্ন শাখা। রাস্তা বন্ধ করে দেওয়া এই রোগ আমাদের ভিতর নাই, অনেকের ভিতর রয়েছে। মানুষ যেটা দিয়ে যে রাস্তাতে চলাফেরা করে সে রাস্তা আপনি বন্ধ করে দেবেন। আল্লাহর রাসূলের বক্তব্য সর্বনিম্ন শাখা হচ্ছে মানুষদের জন্য রাস্তা খুলে দেওয়া, বের করে দেওয়া। মানুষ কষ্ট পায় এর মধ্যে রাস্তা খুলে দেওয়া, আর আপনি মানুষ কষ্ট পায় সেই জন্য রাস্তা বন্ধ করে দিলেন, অথচ আপনি হাজির, অথচ আপনি সালাত আদায় করেন, অথচ আপনি ইবাদত বন্দী করেন, আবার নিজেকে খাঁটি মুমিন বলে দাবি করেন, কোন হিসাবে দাবি করেন? আমি একটা পয়েন্ট বললাম, কত পয়েন্ট নেবে? অসংখ্য রোগী মারা যাচ্ছে ডাক্তার যাবার অভাবে, আর আপনি হত্যা করে বসে আছেন, রাস্তা বন্ধ করে বসে আছেন। জবাব কে দিবি? আপনার হরতালের কারণে যদি একটা রোগী যদি মারা যায় ডাক্তার না বোঝার কারণে, কাল কেমন তুমি জবাব আপনাকে দিতে হবে। কেন আপনি রাস্তা বন্ধ করেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, একটা প্রমাণ দিতে পারবেন না যে তার জিহাদে কোনো রাস্তা বন্ধ হয়েছে, একটা প্রমাণ দিতে পারবেন না। আর আপনি জিহাদের নাম করে রাস্তা বন্ধ করে বসে আছেন, সারাটা দিন হরতাল। যে সমস্ত রোগী চিকিৎসক দরকার, অপারেশনের দরকার, তাদের কি অবস্থা হবে? কি অবস্থা হবে? আর আপনি নিজেকে মনে করতেছেন আমি হচ্ছি শহীদ, এই অবস্থায় মারা যায় হচ্ছে শহীদ। রাস্তা বন্ধ করে, রাস্তা ব্লক করে দিয়ে এইরকম ভাবে
ইমানের সর্বনিম্ন শাখা হারিয়ে ফেলে দিয়ে নিজে যখন মরে যাচ্ছেন তখন শহীদ বলা হচ্ছে না, যাকে তাকে শহীদ বলা যাবে না। আল্লাহ রাসূল বলছেন তাকে শহীদ বলো যে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করছে, তাকে শহীদ বলো। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে ওই ব্যক্তি পুণ্যবতী ব্যক্তি, ওই ব্যক্তি হচ্ছে নেককার ব্যক্তি, ওই ব্যক্তি নেকি পাবে। ওই ব্যক্তি যদি আল্লাহর প্রতি যদি ঈমান আনয়ন করে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ইয়াউমুল আখির, আখিরাত দিবসের প্রতি ওই ব্যক্তি যদি ঈমান আনয়ন করে। মানুষ যত মৃত্যুকে ভয় করে চলবে তার মধ্যে সব ধরনের অন্যায় অশ্লীল পাপাচার কাজ দেশে করে থাকতে পারে। মানুষের মৃত্যুর ভয় না থাকার কারণে, আখিরাতের প্রতি ঈমান না থাকার কারণে সব ধরনের অন্যায় করা সম্ভব। এক সালাফে সালেহীন, একজন সাধু, তিনি বলতেন যে হুজুর আমাকে একটু নসিহত করেন, ওয়াজ করেন। তখন তিনি বলতেছেন আমি তোমাকে একটা নসিহত করলাম, সেটা হচ্ছে আজকে মনে করবে তুমি মৃত্যুবরণ করবে, আজ তুমি মৃত্যুবরণ করবে, এই অবস্থায় তোমার কি করা প্রয়োজন? আজকে মনে করেন আপনি মারা যাবেন বা আমি মারা যাবো, আজকে তুমি চিন্তা ভাবনা করে দেখবেন যে আজকের দিন আমার মৃত্যুর দিন, আমি মারা যাবো। এর মধ্যে আপনার কি করা যাবে? পাঁচতলা বাড়ি তৈরির দরকার আছে এই সময়, যে আপনি যদি ভাবেন আজকে আমার মৃত্যু হবে, এই মুহূর্তে আমার মৃত্যু হবে। তিনি তাকে উপদেশ দিতে গিয়ে বললেন যে তুমি যখন মৃত্যুবরণ করবে ওই সময়টা লক্ষ্য করে দেখবে তোমার কি করা প্রয়োজন, যেটা করা প্রয়োজন সেটা তুমি জীবিত অবস্থায় করো, সেটা তুমি জীবিত অবস্থায় করো। প্রত্যেক ব্যক্তি যদি চিন্তা করতো আজকে আমার মৃত্যুর দিন, আজ আমি মারা যাবো, তাহলে আজকে যদি আমি মারা যাই তাহলে কবরে আমার জন্য কি সালাত যাবে না ধন সম্পদ যাবে? কবরে আমার জন্য আমল যাবে না এই স্ত্রী পুত্র সন্তান যাদের জন্য আমি হারাম উপায় উপার্জন করতেছি, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, পাপ কাজের সাথে জড়িত, সারাটা দিন স্ত্রী পুত্র সন্তানের রুজি রোজগারের জন্য ব্যস্ত, কিন্তু আল্লাহর ডাকে সালাত আদায়ের জন্য সময় আমার জন্য নাই। ওয়ালা আজ, যুগের কসম, সময়ের কসম, কালের কসম, যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মালিক, 24 ঘন্টায় সে আল্লাহর জন্য আমরা সময় দিতে পারি। আপনার কি অবস্থা হবে? স্ত্রীর জন্য সময় রয়েছে, বন্ধুর জন্য সময় রয়েছে, ব্যবসার জন্য সময় রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জন্য সময় রয়েছে। সমাজ নেই, সময় নেই। কখন ভাই এসে সালাত আদায় করো, তো ভাই আমার জন্য সময় নেই, আমার সময় নেই। তার মানে আপনার নিজের এই সময়টা কিন্তু আপনার জন্য কাজে আসবে। মৃত্যুর সময় যতটুকু সময় আল্লাহর পথে ব্যয় করছেন সেই সময়টাই নিয়ে আপনি যাবেন কবরে। আর এদের জন্য যে যতটুকু সময় ব্যয় করছেন সমস্ত কিছু দুনিয়াতেই থেকে যাবে। আখিরাতের প্রতি আমাদের প্রতি ঈমান নাই, বিশ্বাস নাই। মৃত্যুর পরবর্তী জীবন আপনাকে জবাবদিহিতা করতে হবে, এবং জবাবদিহিতা এমন ভাবে করা হবে, কঠিন ভাবে জবাবদিহিতা করা হবে, প্রত্যেকটা সময়ের জন্য জবাবদিহিতা করা হবে। মানে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যে প্রকৃত কল্যাণ, প্রকৃত সওয়াব এটাই রয়েছে যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখিরাত, আখিরাত দিবসের প্রতি ঈমান আনয়ন করে, মানে মালায়েকা ফেরেশতার প্রতি ঈমান আনয়ন করে। ফেরেশতার প্রতি ঈমান আনয়ন যদি কোনো ব্যক্তি যদি মনে প্রাণে যদি বিশ্বাস করতো, ওই ব্যক্তির মাধ্যমে পাপ করা সম্ভব হতো না। আর রাতের অন্ধকারে ভাবির সাথে গল্প করতে পারতো না। কি জন্য? দুই কাঁধে দুই ফেরেশতা রয়েছে। ফেরেশতার প্রতি তার ঈমান নেই। দুই কাঁধে দুই ফেরেশতা মানে দুই কাঁধে দুই সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরা, এখানে যদি সিসি ক্যামেরা লাগানো হয় আর আপনি যদি জানেন এখানে সিসি ক্যামেরা রয়েছে এবং রেকর্ড করা হচ্ছে, আপনি চুরি করতে পারবেন? সম্ভব? আপনি ধরা খাবেন। সেখানে একটা মেমোরি কার্ড রয়েছে, চিপস রয়েছে, যে মেমোরি কার্ডে আমি যা কিছু করতেছি সমস্ত কিছু সংরক্ষণ করা হচ্ছে। তাহলে রাতের অন্ধকারে আপনার দুই কাঁধে দুইটা মেমোরি লাগানো হয়েছে, চিপস লাগানো হয়েছে, এসডি কার্ড লাগানো হয়েছে। এসডি কার্ডের রেকর্ড হচ্ছে মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য যদি যারা পরিমাণও যদি ভালো কাজ করেন, কাল কিয়ামতের দিন ভিডিওর মতো করে দেখানো হবে। 1 মাস যাবত কি সংগঠিত হয়েছে ওই সিসি ক্যামেরায় রেকর্ড থাকে না? রেকর্ড থাকে। দুনিয়াতেই যদি আপনি 1 বছর রেকর্ড করেন, কোন আমলে মান্না মারা গেছে ওই মান্নার ছবি আজ দেখা যায় না? দেখা যাচ্ছে। এগুলো যদি সংরক্ষণ করতে পারেন, 100 বছরের ভিডিও যদি আপনি সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে আল্লাহ কি পারেন না আমার পুরো জীবনের ভিডিও সংরক্ষণ করতে? অবশ্যই না। মানুষের ভিতরে যদি এই ভয় যদি থাকতো যে আমার
দুই কাঁধে দুই সিসি ক্যামেরা লাগানো রয়েছে, মেমোরি কার্ড লাগানো রয়েছে। কাল কিয়ামতের দিন আমার বাপের সামনে, আমার মায়ের সামনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সমস্ত মানুষের সামনে ভিডিওর আকারে দেখানো হবে যে আমি ভাবির সাথে অন্যায় করেছি, অমুক ব্যক্তির সাথে জেরা করেছি, অমুক ব্যক্তির সাথে মোবাইলে প্রেমে নোংরা গল্প করেছি, সমস্ত কিছু রেকর্ড শোনানো হবে, পাশাপাশি দেখানো হবে এবং সমস্ত কিছু নোট করতেছে ফেরেশতা। তাহলে আমাদের ফেরেশতার প্রতি সেই রকম ইমান নেই। এর সময় শেষ সংক্ষিপ্ত আকারে বলছি, আয়াতের মূল বক্তব্য সেটা হচ্ছে যে আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, আখিরাত দিবসের প্রতি ঈমান আনয়ন করে, ফেরেশতার প্রতি ঈমান আনয়ন করে, কিতাবের প্রতি ঈমান আনয়ন করে, নবীর প্রতি ঈমান আনয়ন করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে তাকে যে ধন সম্পদ দিয়েছেন, সেই সম্পদকে যে ভালোবাসে, এই ভালোবাসা সম্পদ হতে সেটাই করে। এই সঙ্গে একটা কথা বলে আলোচনা শেষ করি। অনেক লম্বা, তাফসীরের অনেক ব্যাখ্যা করা যায়। তাহলে আল্লাহ যে সম্পদ দিয়েছে, এই সম্পদের মধ্যে যেটা ভালো সেটা আল্লাহ রাস্তায় ব্যয় করে। আমরা তো সকলেই করি নাকি? আল্লাহ রাস্তায় ব্যয় করি আমরা। আল্লাহ ফকিরের চাইতে কম দামি না বেশি দামি? এটা এই জন্য বলবার কারণ আছে। মিসকিনের চাইতে কম দামি না বেশি দামি? আল্লাহ শক্তির দিক দিয়ে সব দিক হতে দামি। তো ফকিরকে 5 টাকা দিলে কিন্তু নেয় না, তারপরে দেওয়া হয় 5 টাকা। সবচাইতে বেশি 1 টাকা 2 টাকা নোট কোথায় পাওয়া যায় জানেন? মসজিদের কোটাতে। মসজিদের কোটাতে সবচাইতে বেশি 1 টাকা 2 টাকা নোট পাওয়া যায়। আল্লাহ বলতে তার প্রিয় বস্তু হতে আল্লাহ রাস্তায় ব্যয় করবে, তাহলে আপনি 1 টাকা নোট পছন্দ করেন আর 1000 টাকা নোট অপছন্দ করেন নাকি? তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমি 1 টাকা নোট পছন্দ করি, যার কারণে আল্লাহ রাস্তায় ব্যয় করি, আর 1000 টাকা নোট আমি অপছন্দ করে আমার কাছে রেখে দিই। আল্লাহ বলছেন তার পছন্দের বস্তু আল্লাহ রাস্তায় ব্যয় করবে। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন, সবচাইতে পছন্দের বস্তু ছিল তার সন্তান, তাকে কুরবানি করেছিলেন, এটা আল্লাহ কবুল করেছিলেন। অথচ যেই টাকা চলে না সেই টাকা আল্লাহকে দিয়ে, আমরা যে টাকার মূল্য নেই সেই টাকা দিয়ে আল্লাহ দিই। যত সিনা টাকা পাবেন মসজিদের দান আসে, যে টাকা আপনি নেবেন না পরবর্তীতে সেই টাকা দেন আল্লাহ রাস্তায়। তবে আল্লাহ আপনার ফকির যে চাইতে আপনার অবহেলা করলাম, তাই যদি না করেন 1 টাকার নোট কেন মসজিদে 1 টাকা নোট দিয়ে দিস, কেউ নিবে না তখন মসজিদে দিস, আল্লাহ রাস্তায় দিয়ে দিস। কেন? আল্লাহ ফকিরের চাইতে নিকৃষ্ট নাকি? সবচাইতে দামি দান হবে আল্লাহর জন্য। কি জন্য? এই দান আল্লাহ আপনার লালন পালন করে কাল কিয়ামতের দিন এর প্রতি দান দিবেন। আপনি নিজের জন্য দিচ্ছেন এরকম নয়, ওটা আল্লাহকে ফাঁকি দিচ্ছেন। আসলে আল্লাহ তাআলা বলতে ইখওয়ানুল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াকদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া ইয়াশউরুন। তারা নিজেরাই ধোঁকা দিচ্ছে, তারা সে বুঝতেছে না। আপনি 1 টাকা দান করুন আল্লাহ রাস্তায়, ওই দান তো আল্লাহ আপনাকেই দিবে। ওই 100 টাকা দান কিন্তু আপনাকেই দিবে, তাহলে আপনারই ক্ষতি আপনি করছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। অনেক দীর্ঘ আয়াত, অনেক লম্বা, তাফসীর করতে অনেক সময় প্রয়োজন, অনুবাদ করে আলোচনা শেষ করে আল্লাহ তাআলা বলছেন যে নামাজের দিকে তোমাদের মুখ পূর্ব এবং পশ্চিম দিকে ফিরানো আসল পুণ্য নয়, সওয়াব নয়, বরং যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, আখিরাত দিবসের প্রতি ঈমান আনয়ন করে, ফেরেশতার প্রতি ঈমান আনয়ন করে, কিতাব, নবী রাসূল এদের প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনয়ন করে এবং সম্পদের প্রতি ভালোবাসা সত্ত্বেও তা আত্মীয় স্বজনদেরকে দেয়, এতিম মিসকিনদেরকে দেয়, পথিক যারা আছে তাদেরকে সাহায্য করে এবং যারা সাহায্য চায় তাদেরকে দান করে এবং দাস মুক্তি করার জন্য তা ব্যয় করে। এটাই হচ্ছে প্রকৃত সওয়াব, প্রকৃত পুণ্য। এবং তারা সালাত আদায় করে, যাকাত প্রদান করে এবং ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে এবং দুঃখ কষ্টে অভাব অনটনে এই ভয়ের সময় তারা ধৈর্য ধারণ করে, সদা সর্বদা ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযিনা সাদাকু, এরা হচ্ছে সত্যবাদী। তারপর আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুত্তাকুন, এরা হচ্ছে প্রকৃত মুত্তাকি। আল্লাহ তাআলা বলছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া সালাতা, এই যে বৈশিষ্ট্য, এখানে সেই বৈশিষ্ট্য, তারা হচ্ছে মুত্তাকি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন থেকে মুত্তাকি হয়ে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সকলে আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত সত্যবাদী হয়ে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সকলে আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত ঈমানদার হয়ে এই দুনিয়া হতে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ছে আল্লাহু আমিন।